পাশাপাশি যে খবরে নজর রাখবো, সিপির নির্দেশিকা নিয়ে মামলার শুনানি হাইকোর্টে। এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 সাল থেকে কার্যকর আছে। প্রতি 6 মাস অন্তর বিজ্ঞপ্তি জারি হয়, জানালো রাজ্য। দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বলবৎ 144 ধারা। রাজ্যের বক্তব্য ঠিক নয়, পাল্টা সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এই থানা এলাকাগুলোয় অনেক পুজো, সেগুলোর কি হবে? পুলিশ যদি অনুমতি না হয় তখন কোর্ট নির্দেশ দেবে। বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন, না হলে ওই এলাকায় সমস্ত পুজো বন্ধ করতে হবে, আদালতে বললেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি। পীযূষ কান্তি, এ বিষয়ে বিচারপতি ঠিক কি নির্দেশ রাজ্যকে? দেখো, সিপিএম অর্থাৎ বামফ্রন্টের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দুটি বিষয়ের উপর আবেদন জানানো হয়। একটি হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে একটি 1 তারিখে একটি তারা র্যালি করতে চান, সেই র্যালির অনুমোদন দিচ্ছে না কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বউবাজার, হেয়ার স্ট্রিট এবং কলকাতা পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টার সহ বিভিন্ন থানা এলাকায় 144 অর্থাৎ বর্তমান আইন ন্যায় সংহিতা আইনে যেটিকে 163 ধারা বলবৎ করার কথা বলা হচ্ছে, সেখানে 5 জনের বেশি যে এই অঞ্চলে যেতে পারবে না, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে দাবি করেন যে এই এলাকাগুলিতে যদি 144 ধারা অর্থাৎ 163 ধারার মতো আইন বলবৎ করা হয়, তাহলে সেক্ষেত্রে এলাকার যে পুজোগুলি আছে সেই পুজোগুলিকে বন্ধ করে দিতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। এই বিষয়ে বিচারপতি রাজর্ষি ভট্টাচার্য তখনই রাজ্যের আইনজীবীকে বলেন যে এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয়টি আপনি দেখুন, না হলে পুজোগুলি বন্ধ হয়ে যাবে। যদিও পরিষ্কারভাবে কিন্তু রাজ্যের আইনজীবী আদালতের জানান যে এই বিজ্ঞপ্তি প্রতি 6 মাস অন্তর অন্তর প্রকাশিত হয়, কিন্তু এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি উল্লেখ রয়েছে তা পরিষ্কার করা প্রয়োজন আদালতের কাছে। জেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এই অঞ্চলটির জন্য 144 ধারা বা 163 ধারার বিজ্ঞপ্তি জারি করা হয়, কারণ এই এলাকাটি সম্পূর্ণ দায়িত্বে থাকে হচ্ছে হেয়ার স্ট্রিট থানা, বউবাজার থানা এবং ট্রাফিক হেডকোয়ার্টার ট্রাফিক। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু এই কারণেই কিন্তু তাদের নাম উল্লেখ করা রয়েছে। তাদের ওই থানাগুলির এলাকার কোনো এলাকাকেই 144 ধারা বা 163 ধারার আয়ত্তায় আনার হয়নি। শুধুমাত্র কেসিদাস থেকে ভিক্টোরিয়া হাউস, সিএসপি হাউস হেডকোয়ার্টার পর্যন্তই কিন্তু 144 ধারা জারির কথা বলা হয়েছে। এরপরে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মিছিলের অনুমোদন নিয়ে ফের কলকাতা পুলিশকে চিন্তা ভাবনার কথা বলেন। যদি সেই মিছিলের অনুমোদন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আর এই মামলার কোনো গুরুত্ব থাকবে না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, তার মধ্যে কলকাতা পুলিশকে তাদের অবস্থান জানাতে হবে। ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন, না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এমনটাই জানিয়েছেন।